আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের এমন একটি জিকির বা দোয়া সম্পর্কে বলবো যে জিকির করে আল্লাহ তাআলার কাছে আপনি যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ আপনাকে তাই দিবেন। এই জিকির এমন একটি জিকির যা আমরা সব মুসলমানই জানি, তবে এর নিয়ম বা আমল করার পদ্ধতি জানি না। আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। আমাদের জীবন পরীক্ষার জীবন, কিছু কিছু কাজ করতে গিয়ে আমরা খারাপ পরিস্থিতিতে পড়ে যাই বা পড়তে হয়। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহর কাছে ছাড়া আমরা আর কারো কাছে গিয়েই কোনো পরিত্রাণ পাই না। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যে আল্লাহ, আপনি আমাদের অবশ্যই দয়া করে কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি আমল শিখিয়ে দিয়েছেন, তা হলো ইসমে আজমের আমল। ইসমে আজম বলতে আমরা কি বুঝি সেটি বোঝার বিষয়। এ বিষয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, চলুন দেরি না করে শিখে নেই। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহানাম। ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, সে চাওয়া পূরণ করে দেন আল্লাহ আমাদের। এই নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা আছে। বহু ইসলামী চিন্তাবিদ এই সম্পর্কে বলেছেন, ইসমে আজম হলো আল্লাহ তাআলার মূল নাম, অর্থাৎ আল্লাহ। আমরা যা সচরাচর আল্লাহকে ডেকে থাকি, আমরা সবাই জানি আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, তার মধ্যে উত্তম নাম হচ্ছে আল্লাহ। অনেক আলেম বলেছেন, কোনো বান্দা যদি খাস নিয়ত করে আল্লাহর কাছে খুশুর সাথে ইসমে আজম নামটি পড়ে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, হজরত আবদুল্লাহ ইবনে বুকায়দা রাদিয়াল্লাহু তাআলা তার বাবার কাছ থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, তুমি কাউকে জন্ম দেননি এবং কেউ তোমার থেকে জন্মগ্রহণ করেনি, আর তার সমকক্ষ কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বলেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের প্রার্থনা করা হলে তিনি দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকেই বিশ্ববিখ্যাত সব হাদিসগণ বলেছেন, এটি হলো সেই দোয়া, এটি হচ্ছে ইসমে আজম। ইসমে আজমের আমরা পড়ে আল্লাহর জিকির বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা
পানা চাইব, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। আল্লাহ সব আশা পূরণ করবেন ইনশাআল্লাহ।